Good morning from Alohi Lodge. তো এটা হচ্ছে উমানন্দ টেম্পলের ফেরিঘাট। এখন আমরা আছি মানে গুয়াহাটি স্ট্রিট ফুড জাংশনে। দেখো, গুড মর্নিং ফ্রম আলোহি লজ। কালকে আমরা পৌঁছেছি রাত্রেবেলা 10টা নাগাদ। হচ্ছে আজকে কামাখ্যা মন্দিরে জি তার সঞ্জীবদাকে পুজো দিয়েছে। তো পুজো দেওয়ার পর আজকে আর বেরোনো গেল না। তো বাইকেরও কিছু কাজ করানো আছে, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে, ব্রেক প্যাড চেঞ্জ করবে, তো বাগেরা। কালকে ভোর আমরা বেরিয়ে যাবো অরুণাচলের দিকে। তো এই হচ্ছে আপডেট। তো কাল রাত্রেবেলা এই হোটেলটা আমরা নিয়েছিলাম, গুড হোটেল। চলো তোমাদের হোটেলের ভেতরে ভিউটা দেখিয়ে দিই। তোমার নামটা বলো। ওমকার চক্রবর্তী আমার নাম। আচ্ছা, তোমাদের এখানে কিরকম রুম অ্যাভেলেবল আছে? সব এসি? আমাদের এখানে না, এখানে আমাদের চয়েসের আছে। ডরমেটরি বলে আছে। আচ্ছা, ওখানে আপার বার্থ লোয়ার বার্থ করে মানুষ থাকতে পারে ট্রেনের মতন। আচ্ছা। তারপরে 2 বেডরুম আছে। আচ্ছা, 2 বেডরুম, তারপরে 3 বেডরুমস আছে। হ্যাঁ। তারপরে একটা ডিলাক্স রুম আছে। আচ্ছা, ওখানে 4 থেকে 5 জন আরামসে থাকতে পারে একসাথে। আচ্ছা। সবচেয়ে বেস্ট মানুষরা পায় 2 বেডরুমস। আর ওটাও আছে সিঙ্গেল বেড ডাবল বেড করে, মানে সিঙ্গেল কট ডাবল কট করে, ওরকম অ্যাভেলেবিলিটি আছে। ডরমেটরিগুলোর প্রাইস কি রকম শুরু হয়? ডরমেটরিগুলো মাত্র 500 টাকা করে পার বেড। পার বেড 500 টাকা? পার বেড 500 টাকা করে সুন্দর। আচ্ছা। আর তারপরে 2 বেড 3 বেডের রেঞ্জেস চেঞ্জ হতে থাকে ইভেন্টুয়ালি। কিন্তু একটা মিনিমাল রেট যেটাতে মানুষরা সুন্দর করে থাকতে পারে, এই জন্য এটা অ্যাফোর্ডেবল এন্ড বেস্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এবার আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমাদের ডবল রুমের নন এসি কিরকম শুরু হচ্ছে? ডাবল রুমের নন এসি আমাদের ছিল, কিন্তু ডিউ টু এক্সেসিভ নিড আমরা ওই নন এসিটাকে এসি করতে বাধ্য হচ্ছি। নন এসি তাহলে এখন কি সবই এসি? সব এসি, প্রাইভেট রুমস গুলো সব এসি। ঠিক আছে, তাহলে তোমাদের প্রাইস রেঞ্জ এরকম কিরকম শুরু হচ্ছে? কারণ আমাদের প্রাইস রেঞ্জ প্রাইভেট রুমস এর শুরু হচ্ছে ফ্রম 2000 আপ টু 4000। এটা কি তোমাদের কোনো সিজনের ডিসকাউন্ট চলে বা এরকম? না, ডিসকাউন্ট তোমরা এসে কত? Discount depending on situation. Discount depending on the number of people. Discount depending on the availability. গুড। তো আমি আলোহি লজের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব ভালো হসপিটালিটি, নো ডাউট। খুব ভালো রুম, কোনো অসুবিধা হয়নি আমার। এসিগুলো সুন্দর কাজ করছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন। তো চলো কথা হচ্ছে বাকি। তোমাদের লাউঞ্জ রুমটা আমি একবার দেখিয়ে দিই। একদম, থ্যাংক হচ্ছে লাউঞ্জ রুম। এখানে ক্যারাম খেলার জায়গা রয়েছে, এখানে চেস খেলার জায়গা রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, এখানে তুমি চা কফি খেতে পারো। সুন্দর নিট অ্যান্ড ক্লিন বন্দোবস্ত। রুমটা বেশ বড় রুম। এসি রয়েছে, বাথরুম বেশ ভালোই, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। সো ইটস অ্যাফোর্ডেবল অ্যান্ড গুড হোটেল। তো আমরা এখন বেরিয়ে পড়ছি উমানন্দ টেম্পলের দিকে যাব। উমানন্দ শিব টেম্পল। উমানন্দ টেম্পল ঘুরে আমরা যাব হচ্ছে কামাখ্যা টেম্পল। একটা মার্কেট প্লেস রয়েছে ভালো এই জায়গাটা। এই ছেলেটা আজকে এক্ষুনি কলকাতা থেকে ডাইরেক্ট গুয়াহাটি এলো আমাদের সাথে মিট করতে। বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান। এটা হচ্ছে বাইক পার্কিং এর জায়গাটা। এই যে বাইক কোথায় পার্ক করা আছে দেখো, এখানে বাইক পার্কিং এরও খুব সুবিধা আছে। তো সবই সমান, গুয়াহাটি ট্রাফিক দেখো। আমরা যাবো ভারত পেট্রোলিয়ামে ফিল আপ করতে। ওইটা পাওয়ার হচ্ছে 105 টাকা, আমাদের ওখানে 112 টাকা, এখানে 105 টাকা পাওয়ার, মানে 7 টাকা করে সস্তা তেল পার লিটার। ফুল ট্যাঙ্ক করে নিতে হবে এক্ষুনি। ফুল করে দাও। হ্যাঁ, আমি পাওয়ারই ভরাই। মজা হলো পেট্রোল পাম্পে তোমাদের সাথে শেয়ার করি। তো ঘটনা হচ্ছে যে আমার কাছে SBI এর কার্ড রয়েছে, বিপির, ইউজ করে রিওয়ার্ড পয়েন্ট জমেছিল। তো এখানে এসে ফুল ট্যাঙ্ক তেল করালাম, আর আমার যে রিওয়ার্ড পয়েন্ট ছিল সেটা মিলিয়ে হচ্ছে 1500 টাকা, কিন্তু আমি তেল ভরিয়েছি 1220 টাকা। সো আমাকে 320 টাকা দিল আরও। তো ফুল ট্যাঙ্ক তেল করানোর পর আবার টাকা দিল পেট্রোল পাম্প। বাহ, এর থেকে মজা আর কি হতে পারে।
চলো কথা হচ্ছে, এবার আমরা উমানন্দ টেম্পলের দিকে বেরিয়ে যাই। ট্রাফিকটা কাটিয়ে নিই, কাটিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রাফিকটা কিন্তু স্লো মুভিং, বাট মুভিং, স্টাক নেই। আর মানুষ কিন্তু নোংরাভাবে ওভারটেক করছে না, পাশ দিয়ে অযথা হর্ন মারছে না, সবাই সুন্দরভাবে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা না, উল্টো পাল্টা ওভারটেক করছে না বলেই কিন্তু জ্যামটাও হচ্ছে না। কালকে রাত্রেবেলা ঢুকেছি, পাহাড়গুলো বুঝতেই পারিনি। ফিলটা দেখো ম্যান, ও ব্রহ্মপুত্রের ওপর দিয়ে আমি বাইক চালাচ্ছি। ও তো এটা হচ্ছে উমানন্দ টেম্পলের ফেরিঘাট। এখানে বাইক পার্ক করে স্টিমার ধরে ব্রহ্মপুত্র পেরোতে হবে। বাহ, অসম এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলো দেখি কি ব্যবস্থা আছে। এখন আমরা ব্রহ্মপুত্রের ওপর দাঁড়িয়ে প্রথমবার। বাহ বাহ বাহ, ব্রহ্মপুত্র নদ। চারিদিকের ভিউটা জাস্ট মেসমারাইজিং। তো নৌকা ছেড়ে দিয়েছে, মানে স্টিমারটা। ওই যে পেছনে একটা সামনে আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উমানন্দ টেম্পল। ওই অবধি যাবো আমরা। টেম্পলটা ঘুরে নিয়ে আশেপাশে একটু আইল্যান্ডটা চক্কর মেরে নিয়ে আবার ব্যাক করবো। তো এটা হচ্ছে উমানন্দ টেম্পলের আইল্যান্ড। তো এবার আমাদের এখান দিয়ে সিঁড়িটা আছে, সিঁড়িতে উঠতে হবে উপরে। চলো বাকিটা উপরে গিয়ে দেখাচ্ছি। নন্দী মহারাজ এখানে বিরাজমান। উমানন্দ টেম্পলে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। প্রচণ্ড লাইন ছিল, তাই ভেতরে আর পুজো দিলাম না। এখানে মহাকাল মন্দিরের আমরা পুজো দিয়ে নিয়েছি আমি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো নাম আপডেট হচ্ছে, টেম্পল থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 2:18। তো এবার হচ্ছে আমরা কামাখ্যা টেম্পলের দিকে এগোবো। কামাখ্যা টেম্পল ঘুরে নিয়ে আমরা নেমে যাব আমাদের হোটেলের দিকে। তো কেটিএম শোরুমে একবার যাবো ভাবছি, ব্রেক প্যাড ফেক প্যাডগুলো একবার চেক করাতে। দেখা যাক। पंछी को खिला दियो, पंछी को खिलाएगा तो आपको आशीर्वाद मिलेगा। কামাখ্যা টেম্পল যাওয়ার রাস্তা। আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে চলেছি কামাখ্যা টেম্পলের কাছে।
তো আপডেট হচ্ছে এখন 3:47, আমাদের কামাখ্যা টেম্পল ঘোরা হয়ে গেছে। এবার আমরা ব্যাক করব, পাহাড় থেকে নিচে নেমে কেটিএম সার্ভিস সেন্টারে যাব একটু ব্রেক, শু চেঞ্জ এগুলো চেক করতে। এখন আমরা আছি গুয়াহাটি স্ট্রিট ফুড জাংশনে। দেখো